আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন বাসা বানাতে জীবনের সব সেভিংস খরচ করে ফেললো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাসাটা মনের মতো হলো না? বাইরে থেকে হয়তো দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ঢুকলে কোথাও কমফোর্ট নেই, কোথাও স্টোরেজ কম, কোথাও লাইটিং অকওয়ার্ড, কোথাও আবার ডিজাইন দেখতে ভালো না। তখন একটা জিনিসই মাথায় আসে, শুরুতেই যদি একজন ভালো ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করতাম। দেখুন, একটা বাড়ি শুধুমাত্র ব্রিক, সিমেন্ট এবং ফার্নিচার না, এটা একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। অনেক সময় একটা পরিবার 20 থেকে 30 বছর বা কখনো কখনো জেনারেশনের পরে জেনারেশন ওই একই বাসাতে বসবাস করে। সেক্ষেত্রে ডিজাইন যদি ভুল হয়, সেটা অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করে। কিন্তু আমাদের দেশে একটা কমন মিসকনসেপশন আছে। অনেকেই ভেবে থাকেন ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করা মানে সেটা অনেক ব্যয়বহুল, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটিটা একেবারেই উল্টো। একজন ভালো ইন্টেরিয়র ডিজাইনার আসলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতো। তিনি আপনার টাকা কোথায় খরচ করলে আপনার বাসাটা বেশি সুন্দর, ফাংশনাল এবং প্রিমিয়াম লাগবে সেই বিষয়ে গাইড করে থাকেন। মানে আননেসেসারি জায়গায় টাকা ওয়েস্ট না করে সঠিক জায়গায় ইনভেস্ট করতে সাহায্য করেন। এখন প্রশ্ন হলো, ঠিক কোন স্টেজে ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করা উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেস্ট টাইম হলো বাড়ির যখন এক্সটার্নাল ওয়াল পুরোপুরি রেডি হয়ে গেছে, বাট ইন্টারনাল ওয়ালগুলো ফুললি রেডি হয়নি। কারণ এই স্টেজে ডিজাইনার চাইলে রুম সাইজ অ্যাডজাস্ট করতে পারেন, ওয়াল শিফট করতে পারেন, ফ্লোর প্ল্যান বেটার করতে পারেন এবং লাইটিং প্ল্যান করতে পারেন। মানে ফিউচার মিস্টেকগুলো আগে থেকেই অ্যাভয়েড করা যেতে পারে। আর যদি সিভিল চেঞ্জ করার প্ল্যান না থাকে, সেক্ষেত্রে হ্যান্ডওভার পাওয়ার অন্তত 3 মাস আগে ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করা উচিত। কারণ ওয়ার্কিং ড্রয়িং, 3D ডিজাইন এবং ম্যাটেরিয়াল সিলেকশন, এগুলোতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়। এখন অনেকেই জানেন না একজন ইন্টেরিয়র ডিজাইনার আসলে কি কি কাজ করে থাকেন। অনেকে ভাবে তারা শুধুমাত্র 3D ছবি বানায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটা অনেক বড়। সাধারণত একটা প্রপার ডিজাইন প্রসেসে থাকে স্পেস প্ল্যানিং, লাইটিং অ্যান্ড ফল সিলিং ডিজাইন, সব ওয়ালের এলিভেশন, 3D ভিজুয়ালাইজেশন, ওয়ার্কিং ড্রয়িং, ফার্নিচার সিলেকশন, ম্যাটেরিয়াল সিলেকশন অ্যান্ড আদার ডেকোর সিলেকশন। মানে শুধুমাত্র সুন্দর ডিজাইন না, পুরো এক্সিকিউশনের একটা প্রপার রোডম্যাপ তৈরি করা। এখন ডিজাইনার হায়ার করার পূর্বে আপনারও কিছু প্রিপারেশন থাকার প্রয়োজন আছে। অনেকেই ডিজাইনারকে গিয়ে বলেন, ভাই সুন্দর একটা ডিজাইন করে দিন। এভাবে আসলে ভালো রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট। আপনার সাথে আইডিয়ালি থাকা উচিত একটা ফ্লোর প্ল্যান, অ্যাপ্রক্সিমেট বাজেট, আপনার কোন ধরনের থিম পছন্দ, আপনার ফ্যামিলি রিকোয়ারমেন্ট লিস্ট, আপনার কোন ধরনের ম্যাটেরিয়াল পছন্দ বা অপছন্দ। এই ইনফরমেশনগুলোই ডিজাইনারকে বেটার আউটপুট দিতে সাহায্য করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সব ডিজাইনার একই পদ্ধতিতে কাজ করে না। সাধারণত 3 ধরনের পদ্ধতিতে কাজগুলো হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো টার্নকি পদ্ধতি। এখানে ডিজাইনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সে নিজে ম্যানেজ করে থাকে। আরেকটা পদ্ধতি হলো কনসালটেন্সি পদ্ধতি। ডিজাইনার ডিজাইন সাবমিট করবেন আর আপনি কন্ট্রাক্টর ম্যানেজ করবেন। 3 নম্বর পদ্ধতি হলো ডিজাইন অনলি। ডিজাইনার ডিজাইন সাবমিট করবেন, এক্সিকিউশন পুরোটাই আপনি হ্যান্ডেল করবেন। তাই হায়ার করার আগে আপনাকে এটা ক্লিয়ার হয়ে নিতে হবে এর মধ্যে কোন পদ্ধতিটি আপনার জন্য বেস্ট। সব শেষে আসি ফিসের ব্যাপারে। এটা প্রজেক্টের লোকেশন, কাজের স্কোপ, ম্যাটেরিয়ালস এবং ডিজাইনার অনুযায়ী ভ্যারি করতে পারে। কেউ কেউ পার স্কোয়ার ফিট হিসেবে চার্জ করে, কেউ ফিক্সড প্রাইস নিয়ে থাকে, আবার কেউ কেউ পার্সেন্টেজ হিসেবে ফি নিয়ে থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একজন ভালো ডিজাইনারের ফি কখনো এক্সপেন্স না। যদি তিনি আপনার ভুল কমিয়ে দেন, স্পেস বেটার ইউজ করতে সাহায্য করেন আর ফাইনাল রেজাল্ট ইমপ্রুভ করেন, তাহলে অ্যাকচুয়ালি উনি আপনার টাকা সেভ করাচ্ছেন। তাই ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করার সময় শুধুমাত্র প্রাইস না, এক্সপেরিয়েন্স, প্রসেস, কমিউনিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়গুলোও দেখাটা জরুরি। কারণ শেষ পর্যন্ত আপনি শুধুমাত্র একটা ডিজাইন কিনছেন না, আপনি আপনার ফিউচার লিভিং এক্সপেরিয়েন্স তৈরি করছেন। আপনার মতে একজন ইন্টেরিয়র ডিজাইনারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটি কি? কমেন্টে জানাবেন।